মাত্র 6 মিনিটে অটোক্যাড দিয়ে 1 ইউনিটে একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো। বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবে। সর্বপ্রথম লাইন নেবেন, এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। এখান থেকে আমরা নেব 45 ফিট। কত ফিট নেব? 45 ফিট। একইভাবে এই দিক থেকে 45 ফিট। আশা করি আপনারা লাইন নিতে পারেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন যে জিনিসটা অনেক সহজ মনে হবে। অফসেট ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। পার্টিশন অলটা 5 ইঞ্চি। প্রথম বেডরুমের আকারটা 12 ফিট। কত ফিট নেবেন? 12 ফিট। এখান থেকে অফসেটের কাজটাই বেশি। পার্টিশন অল 5 ইঞ্চি। পরেরটা আমরা কিচেনের জন্য 7 ফিট রাখবো। কত ফিট? কিচেনের মাঝখানে আমরা কিচেনটা দেবো 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। এদিকে আমরা একটা বেডরুম নেব 12 ফিট, দুইটা বেডরুম। অফসেট 5 ইঞ্চি। সামনের সাইডে আমরা কয়টা বেডরুম রাখলাম? দুইটা। 12 ফিট 12 ফিট আর 7 ফিট কিচেনের জন্য। এই সিরিয়ালে কাজ করব। এদিকে 12 ফিট। অনেকেই ফ্লোর প্ল্যান কঠিনভাবে বোঝায়, আসলে কঠিনভাবে বোঝানোর কিছু নয়, একেবারে সহজ। এদিকে 12 ফিট নেবেন, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা এখান থেকে 5 ফিট নেব। কত ফিট নেব? 5 ফিট। এটা টয়লেটের জন্য। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা এখান থেকে 12 ফিট নেব। এদিকে দুইটা বেডরুম। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব। তারপর রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সাহায্যকারী লাইন। এখান থেকে 7 ফিট। কত ফিট নেব? 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। দেখবেন যে কোন দিক দিয়ে ফ্লোর প্ল্যান বের হয়েছে আপনি নিজেও বুঝতে পারবেন না। পার্টিশন অল কত ইঞ্চি? 5 ইঞ্চি। এটা কিন্তু আমরা সবাই জানি, পার্টিশন অলটা 5 ইঞ্চি। তারপরে লাইন নেবেন, এল লেখে এন্টার। রেফারেন্স লাইন একটু ক্লিয়ার হন। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। একইভাবে কোথায় ক্লিক? এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ক্লিকের কাজ। অফসেটটা আমরা 7 ফিট নেব। কত ফিট নেব? 7 ফিট। এদিকে 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। ওকে, এদিকেও 7 ফিট নিয়ে নেই। ও লেখে এন্টার, 7 ফিট লেখে এন্টার। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা কি করব? এটা ট্রিম করে দেব। মাঝখানে কি করব? ট্রিম করব। ওকে, আশা করি এই পর্যন্ত পারবেন। এই পর্যন্ত কঠিন কিছু না, একেবারে সহজভাবে দেখালাম। এখন পরের কাজগুলো যা কাজটা করতে হবে, এখান থেকে একটা ডাবল ডোর হবে, তো আমরা এটাও ট্রিম করে দেব। এখানে একটা ডাবল ডোর হবে। লাইন নেব, এল লেখে এন্টার। মিড পয়েন্ট থেকে অফসেটটা ও লেখে এন্টার, 2 ফিট 6 লেখে এন্টার। কি নেব? 2 ফিট 6। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ট্রিম করে দেওয়ার পর এখন ডোরগুলো কাটবো। আমরা তো জানি বেডরুমের ডোরটা 3 ফিট, অফসেট 3 ফিট। তো অফসেটের কাজটা ভালোভাবে শিখবেন। অফসেটের কাজটা ভালোভাবে শিখলে দেখবেন যে জিনিসটা খুব সহজ মনে হবে। ওকে, অনেকে অনেকভাবে বোঝায়, আমি এভাবে বুঝাই। তো আশা করি খুব সবার কাছে সহজ মনে হয়েছে। তারপর ট্রিম করে নেবেন, টিআর লেখে ডাবল এন্টার। ডোরগুলো কাটবেন। এটা কিচেনের ডোর। অফসেট নিয়ে যদি এইভাবে ডোর কাটা যায়, এর সাথে আর সহজ কিচেন। এটা হলো অ্যাটাচ বাথরুম। আর এই পাশেরটা হলো কমন টয়লেট, এই পাশেরটা। ওকে, আর এটা বেডরুমে। ওকে, এখন আমরা এখানে যে কাজটা করব, এই অবজেক্টগুলো ট্রিম করে দিব। যে অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রিম করে দিব। এ পাশে ট্রিম, এ পাশে ট্রিম। দেখেন অলরেডি কিন্তু শেপটা বের হয়েছে। অনেকে কিন্তু এই শেপ বের করতে আপনার আধা ঘন্টা 40 মিনিট নিয়ে নেয়। আসলে এত নেওয়ার কোনো কারণ আমি দেখি না। শেপ বের করতে বেশি সময় লাগে না। ফ্লোর প্ল্যান একেবারে ইজি। যে কোনো ফ্লোর প্ল্যান এই সিস্টেমে কাজ করবেন, দেখবেন যে ইজি মনে হবে। দেখেন, এখান থেকে ঢুকে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং। এপাশে বেডরুম, এপাশে বেডরুম কিচেন, এপাশে হলো কমন টয়লেট, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে বেডরুম। এই ডোরটা কাটতে হবে। তো আমরা এই অবজেক্টগুলো ট্রিম করে দেব। এই ট্রিম কেন করতেছি? ট্রিমটা করার একটাই কারণ, দেখবেন যে শেপটা ভালো লাগবে। ফ্লোর প্ল্যানের লুকটা আসবে এই ট্রিম করার কারণে। এই তো দেখেন, খুবই সুন্দর একটা ফ্লোর প্ল্যান। ওকে,
এখন আমাদের উইন্ডোগুলো বসাইতে হবে, উইন্ডোগুলো আমরা সেট করি, এটা কপি করি। উইন্ডো অলরেডি আমরা দেখাইছি, সিপি লেখে এন্টার কিভাবে তৈরি করতে হয়। এই পয়েন্ট থেকে সুন্দরভাবে এখানে মিড পয়েন্ট, এখানে ক্লিক করবেন, কিচেনে জায়গা থাকলে দিয়ে দিবেন, অসুবিধা নাই তো। এটা আমরা এখানে বসাই দিলাম, পরে আমরা মুভ করে দিব, মুভ করে দিতে পারবো। এখন যদি আমরা এটা মুভ করে দিতে চাই, মুভ করে দিতে পারবো। এম লেখে এন্টার, কি লেখে এন্টার, এম লেখে এন্টার, সুন্দরভাবে মুভ করে দেবেন। দেখেন হয়ে গেছে। এখানে একটা ডাবল ডোর ইউজ করব। লাইন নেবেন, এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার। এদিকে 5 ফিট, কত ফিট, 5 ফিট। আমরা এদিকে 5 ইঞ্চি নেব, ডাবল ডোর তৈরি করব। এদিকে 2, এদিকে 2, এদিকে 1, এদিকে 3। অপোজিট পাশে আমরা মিরর করে দিব, এমআই লেখে এন্টার, সুন্দরভাবে মিরর করে দিবেন। লাইন নেবেন, এল লেখে এন্টার, 7 ফিট, কত ফিট, 7 ফিট। একইভাবে এখান থেকেও 7 ফিট নিয়ে নেবেন। এদিকে আমরা 7 ফিটের লাইন নেব। সার্কেল, সি লেখে এন্টার, কি লেখে এন্টার, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর টিম করে দিবেন, টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে একটা ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না, অল্প টাইমের ভিতরে কাজটা দেখবেন যে কমপ্লিট হয়ে যাবে। এম লেখে এন্টার, কি লেখে এন্টার, মুভের শর্টকাট এম লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন। ওকে। তো আমরা স্টেয়ার থেকে ঢুকে মানে এখান থেকে ডাবল ডোর থেকে ঢুকে কি পাচ্ছি, ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এপাশে একটা বেডরুম, এপাশে কিচেন, এপাশে বেডরুম, এটার সাথে কমন টয়লেট, এপাশে একটা বাথরুম, বেডরুম। আর এপাশে আমরা এইগুলো দিয়ে দিছি। এখন আমাদের যে কাজটা করতে লেখা বাকি আছে, লেখা একটা দেখাবো, জাস্ট একটা দেখালে বাদবাকি সিস্টেমটা একই। ডাইমেনশন চেক দিব, এদিকে 12 ফিট, এদিকে 12 ফিট, এটা আমরা জানতাম, তারপর আমরা দেখাইলাম চেক দিয়ে। টেক্সচারটি এখান থেকে আমরা ফন্টের সাইজটা 10 ইঞ্চি দিব, কত ইঞ্চি, 10 ইঞ্চি। এখানে লিখবো বেডরুম, বিডি স্পেস রুম, 12 ফিট 00 ইঞ্চি, এদিকে 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট ক্লিক। আমরা যদি এই লেখাটাকে কপি পেস্ট করি, কপি পেস্টও করতে পারবো। এই পয়েন্ট থেকে সুন্দরভাবে কপি পেস্ট করে দিবেন, এদিকেও কপি পেস্ট করে দিবেন, জাস্ট ক্লিকের কাজ। F8 দিবেন, সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে এটা যত কিচেন, আমরা এটা এডিট করে দিতে পারি। ডাবল ক্লিক করবেন, তো সবাই অটোক্যাডের কাজ শেখেন। অটোক্যাড আসলে কিছু কঠিন কিছু না, এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে। আপনাকে টিচার যদি সহজভাবে বোঝায় তাহলে সহজ, আর টিচার যদি আপনাকে কঠিনভাবে বোঝায় তাহলে কঠিন। তো এটা টিচার নির্বাচন সুন্দরভাবে করেন, আশা করি অটোক্যাডের কাজগুলো খুব সহজ মনে হবে, জাস্ট ক্লিকের কাজ। ওকে, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। স্টার্ট মানে মেইন ডোর থেকে ঢুকে কি পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, এপাশে কিচেন, এপাশে বেডরুম, এপাশে বেডরুম, এপাশে বেডরুম, বেডরুমের সাথে একটা বাথরুম, এপাশে কমন টয়লেট।